আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে কিন্তু আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পেঁপে। পেঁপে কিন্তু বড়রা আমরা পছন্দ করি, কিন্তু বাচ্চারা মোটেই পছন্দ করে না। তার জন্য একটা উপকরণ আছে, কি বলেন তো? হ্যাঁ, মিষ্টি জাতীয় পদার্থ যে কোনো খাবার কিন্তু বাচ্চারা খায়, বড়রাও খেতে ভালোবাসে। তার জন্য কিন্তু এই পেঁপে দিয়ে মিষ্টির একটি রেসিপি তৈরি করব। অবাক হলেন তাই না? হ্যাঁ, এই পেঁপে দিয়েই কিন্তু আজকে আমি নাড়ু বানিয়ে দেখাবো। তার জন্য কিন্তু একটা বড় সাইজের পেঁপে নিয়ে চলে এসেছি। গাছে ছিল 3টে, তার মধ্যে কিন্তু একটা বড় নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো চলেন কিভাবে এটা তৈরি করব সেটাই আপনাদের মাঝে দেখাবো। এদিকে কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বঁটি। পেঁপেটাকে তো কাটতে হবে তাই না? তো এদিকে পেঁপে কিন্তু কাটতে বসেই গিয়েছি, পিছনটা কেটে নিয়েছি আর মাঝখান থেকে বরাবরই কেটে নেব। এদিকে কিন্তু পেঁপেটা কেটে ফেলেছি, দেখেন একদম কচি, বীজগুলোও একদম কাঁচা রয়েছে, কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু সবগুলো পেঁপে কেটে নেব। হ্যাঁ, ছালগুলো ছিলে নেব, তার জন্য সাইজ করে একটু হাতের মধ্যে আসবে সেরকম সাইজে কেটে নিচ্ছি। কাটার সময় কিন্তু বীজগুলোকেও হাতের সাহায্যে কেটে রেখে দেব তলায়, বীজগুলো একদম ছড়িয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু ছালটাকে ছাড়িয়ে নেব। একে একে সব ছালগুলোকে ছাড়িয়ে একটি গামলির মধ্যে নিয়ে নেব। এদিকে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। কিন্তু সবগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে, রইল মাঝের বীজের শিরা অংশ আছে, ওই শিরা অংশগুলোকে ছাড়িয়ে নেব। তার জন্য কিন্তু একটা চামচ দিয়ে অলরেডি আমি ছাড়াতে শুরু করে দিয়েছি। ভেতরে এগুলো থাকলে হবে না, এগুলো থাকলে কিন্তু খুব একটা ভালো হয় না। তার জন্য কিন্তু এগুলো চেঁচে বের করে দিতে হবে। আমি যে পদ্ধতিতে বের করে নিচ্ছি আপনারাও সেইভাবেই বের করে নেবেন। কিন্তু একটা আমার বের করানো হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো বের করে নিয়েছি। এবার কিন্তু পরের স্টেপে যাব। তার আগে কিন্তু পেঁপেগুলোকে সাজিয়ে কিন্তু দারুণ একটা লুক দিয়ে দিয়েছি। তো চলেন পরের স্টেপে যাওয়া যাক। এদিকে কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কুড়ুনি। হ্যাঁ, এই কুড়ুনিটাই কিন্তু কামাল করে দেবে। তার জন্য কিন্তু কুড়ুনিটা গামলার মধ্যে দিয়ে পেঁপেটাকে নিয়ে নিয়েছি। এবার অনবরত এর মধ্যে ঘষে ছোট্ট ছোট্ট করে কুড়ে নেব। এই যে সাইজটা হচ্ছে এটাই লাগবে আমার। তো দেখেন, কুড়ুনি দিয়ে ছেড়ে দেখাচ্ছি, একদম মিহি মিহি মতো হয়ে গিয়েছে। ঠিক এই সাইজটাই লাগবে। কুড়ুনিতে এত ছোট ছোট যেটা বটির সাহায্যে কিন্তু করা সম্ভব নয়। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু এদিকে কিন্তু দেখেন কুড়ুনির সাহায্যে এরকমই ঝুরো ঝুরো করে আমি পুরোটাই করে নেব। পুরোটাই কিন্তু আমার কুড়ুনির সাহায্যে করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেব এটাকে ধুয়ে নেওয়ার জন্য। ভালো করে কিন্তু দেখেন, একটু চটকিয়ে নিলে কিন্তু কি হয় বলুন তো, এর মধ্যে থাকা যে ফেনা ভাবটা এটা বেরিয়ে যাবে। তার জন্য এটা কিন্তু কোনোভাবে তো ছেঁকে নেওয়া সম্ভব নয়, তার জন্য একটা স্টেপ আছে। তো দেখেন, এই যে ফেনা পানিটা কিন্তু আমাকে বার করে দিতে হবে। তার জন্য কিন্তু এদিকে আমি 2 হাতে চেপে চেপে কিন্তু করে নিয়েছিলাম। আগে যেগুলো রাখা আছে ওটা কিন্তু 1 হাতে করে নিয়েছিলাম,
তো এক হাতে তো সম্ভব না, এতটা পানি বেরোনো যাচ্ছিল না। তো এই কারণে আমি ক্যামেরাটা সেট করে তারপর কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে 2 হাত দিয়েই কাজটা করে নিচ্ছিলাম। এদিকে কিন্তু পুরোটাই হাতের সাহায্যে কিন্তু চেপে চেপে পুরোটা করে নিয়েছি। পুরোটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চলে যাব ওভেনের কাছে। এদিকে তৃতীয় স্টেপে কিন্তু আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, অর্থাৎ একটা কড়াইয়ের মধ্যে কিন্তু পানি দিয়েছি পর্যাপ্ত। এদিকে কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে একটু ঘুটিয়ে নিয়েছি। আর যখনই পানিটা ফুটতে শুরু করবে, অর্থাৎ বলক উঠে আসবে, সেই পর্যায়ে কিন্তু যেটা কুড়ে রেখেছি অর্থাৎ পেঁপের কুড়নি, ওইটা কিন্তু দিয়ে দেব। এদিকে কিন্তু সবটাই আমি কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি। আর একটি চামচ নিয়ে ভালো করে কিন্তু লাড্ডু পেকেছিল যেটা, সেটা কিন্তু ভালো করে চামচের সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এটা কি করব বলুন তো, সামান্য সিদ্ধ করে নেব পেঁপেটা। এই যে বলক আসতে শুরু করেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু দেখে নেব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। হাতের সাহায্যে একটু চেক করে নিতে হবে, আমি যেমন দেখছি সেভাবে দেখে নেবেন। এটা কিন্তু টিপে দিচ্ছি, এটা কিন্তু এখনও গোটা আছে, অর্থাৎ একদম নরম হয়ে যাচ্ছে না, তার মানে এখনও হয়নি। তার জন্য কিন্তু আমি এটাকে আরেকটু সিদ্ধ করে নেব। দেখে বুঝতে পারবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তাহলে আরও 5 মিনিটের জন্য কিন্তু আমি সিদ্ধ করে নেব। এদিকে কিন্তু বুঝতেই পারছেন কালার বদলে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু একটি চুবড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এটাকে ঢেলে নিচ্ছি, অর্থাৎ পানিটাকে ঝারিয়ে নেব। কড়াই থেকে ঢেলে নিয়েছি চুবড়ির মধ্যে। এটাতে কিন্তু পানিটা একটু ঝারিয়ে নিতে হবে, সহজে কিন্তু পানিটা বেরোবে না। তারও কিছু স্টেপ আমি ব্যবহার করেছি, সেটা আপনার মাঝে দেখাবো। এদিকে চামচের সাহায্যে কিন্তু আমি একটু আলগা করে দিচ্ছি, যাতে পানিটা বেরিয়ে যায়, তলা থেকে নেমে যায়। নিচে যেগুলো আছে ভিজে ভিজে ভাব, সেগুলো কিন্তু একটু আলগা করে দিচ্ছি। নিজের থেকে যতটা ঝরেছে তাতে কিন্তু পুরোটা বেরোয়নি, তার জন্য কিন্তু একটা আমি ছোট্ট গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের সাহায্যে কিন্তু চেপে চেপে এটাকে বের করে দেব। তার জন্য এইভাবে ব্যবহার করে আমি কিন্তু বের করে নিচ্ছি। দেখেন অনেকটা করে কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে। আপনাদের কাছে যা আছে সেটাই দিয়ে, এবং ছোট গ্লাস যদি থাকে সেটা দিয়ে, কিংবা আপনারা একটু চেপে চেপে যে কোনো জিনিস দিয়ে বের করে নিতে পারেন। দেখেন অনেকটা কিন্তু পানি বেরিয়ে গিয়েছে। এভাবেই কিন্তু আমি বের করে নিয়েছি, আপনারাও এভাবেই বের করে নেবেন। এদিকে কিন্তু ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু জ্বালিয়ে দিলাম। আর এদিকে বলে দিই, মাপে কিন্তু চিনিটা নিতে হবে। আমি যেহেতু একটা বাটি নিয়েছি, সেই বাটির মাপে কিন্তু 1.5 বাটি চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা কিন্তু কি করব বলুন তো, হ্যাঁ, ক্যারামেল টাইপের করে নেব। অর্থাৎ গুড় নেই, গুড়ের মতো করতে গেলে কি করতে হয় বলুন তো, চিনিটাকে কিন্তু সামান্য গলিয়ে ক্যারামেল করে নিলে কিন্তু গুড়ের কালার চলে আসে। আর এদিকে কিন্তু যেহেতু গলতে শুরু করেছে, গলেই যাবে, এদিকে কিন্তু আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। সামান্য নাড়াচাড়া করিয়ে কিন্তু দেখতে পাবেন গলতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা সামান্য কমিয়ে দেবেন, নাহলে কিন্তু তেতো লাগবে আর পুড়ে যেতে পারে। অনবরত কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কিন্তু চিনিটা গলে গিয়ে কালারটা বদলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু সামান্য পানিটা অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু দেখেন চিনিটা কিন্তু ডলা পেকে গিয়েছে। এটা কিন্তু হাতে ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিলে এরকম গেজা উঠতে শুরু করবে। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করিয়ে একটু মোটা পা হয়ে আসলে তারপর চেক করে দেখে নিতে হবে যে শিরাটা হয়ে গিয়েছে কিনা। এদিকে সামান্য চেক করে দেখে নিতে হবে। দেখেন যে হাতের সাহায্যে কিন্তু এরকম টান টান যদি হয়ে যায় তাহলে মনে করবেন শিরাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আগে থেকে যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এদিকে পেঁপেটা সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এই শিরাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করার ফলে কিন্তু যখনই এই শিরাটা অর্থাৎ পেঁপের সঙ্গে শুকিয়ে যাবে, আঠালো আঠালো এবং টাইট ভাব চলে আসবে, সেই মুহূর্তে মনে করবেন যে এটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য আমি 1 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ প্যাকেট নিয়ে এসেছি, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পুরোটাই কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার পেঁপের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা করে নিতে হবে, তার জন্য কিন্তু আমি এটাকে ঠান্ডা করতে অপেক্ষা করব। তো এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে ঠান্ডা, আর হালকা ঠান্ডা হতে শুরু করেছে। সেই পর্যায়ে কিন্তু আমি একটা প্লেট নিয়ে চলে এসেছি, ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু উপর থেকে নিচ বরাবর একটু নাড়াচাড়া করিয়ে দিলে তাহলে কিন্তু ঠান্ডা হতে সুবিধা হবে। কিন্তু নাড়ুটা বানানোর জন্য হাতে সামান্য কিন্তু পানি নিয়ে নিতে হবে। পানি নেওয়ার পরে কিন্তু অল্প অল্প করে অর্থাৎ গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে হাতে নাড়ু পাকিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু হাতে মাপ অনুযায়ী সহ্য ক্ষমতা যেমন হবে সেরকমভাবে তুলে নিয়ে কিন্তু হাতের সাহায্যে এটাকে গোল গোল পাকিয়ে কিন্তু নাড়ুর আকার দিয়ে দিতে হবে। দেখেন একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এইভাবে কিন্তু আমি সবগুলোকে করে নেব। তো মাশাআল্লাহ সবগুলি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। দেখেন অনেক টাইম খরচ হোক, এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পেঁপে যদি খেতে ভালো না লাগে এই পর্যায়ে কিন্তু যে কোনো মানুষকে খাওয়াতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সহ্য করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।